কিছু বলি রে। সেটা তুই 7 বছর আগেই দিয়েছিস, আজ আবার নতুন করে কি দিবি? মানে তুই কি বলতে চাইছিস? তোকে আর কি বলবো বল, আর বলার মতো বাকি বা কি আছে? তোর তো দেখছি খুব চ্যাটাং চ্যাটাং কথা। চালাস তো একটা চায়ের দোকান। আমি চায়ের দোকান চালালেও আমার একটা মন আছে রে, তোর মতো বেঈমান না। ওঠ, তোকে আমি বলিনি তোর যা লাগবে আমার দোকান থেকে নিবি? চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো। প্রিয়া 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 ওই পাগলটা কে? আর ওর জন্যই বা পল্লবী আমাকে এত অপমান করলো কেন? না, ব্যাপারটা আমাকে জানতেই হবে। পল্লবী, কে? আমি তুহিনা। এত রাতে তুই এখানে কি মনে করে? তোর কাছে একটা জিনিস জানতে এসেছি। কি? ওই পাগলটা কে? কেন তুই চিনিস না? না। চিনেও না চিনার ভান করছিস? দেখ, আমার এখন ঘুম পাচ্ছে, তুই এখন আসতে পারিস। না, আমি সত্যটা না জেনে এখান থেকে যাব না। তাহলে সত্যটা কি শোন, ও হচ্ছে রুদ্র, যাকে তুই ধোঁকা দিয়ে নিজের সুখের জন্য অন্য একটা ছেলেকে বিয়ে করেছিস। রুদ্র? কেন তুই ভুলে গিয়েছিস সেই দিনের কথাগুলো? এই ইয়াসিন, তোর ভাবি চলে এসছে, তুই আমার গরুগুলো একটু দেখ না, আমি তোর ভাবির সাথে একটু কথা বলে আসি। ভাই, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। তুই তো ভাবিকে অনেক ভালোবাসিস, কিন্তু ভাবি কোনোদিন তোকে রেখে অন্য কাউকে বিয়ে করে চলে যাবে না তো? না রে, তোর ভাবি আমাকে খুব ভালোবাসে। তুই একটু গরুগুলো দেখ, আমি আসছি। কিরে, আজ তো রাখাল বিবি কই? দেখতে পাচ্ছিস নে, ওই দেখ দাঁড়ি। আচ্ছা তুই না, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। পৃথিবীতে এত মানুষ থাকতে তুই ওই রাখালের প্রেমে কিভাবে পড়লি? কেন? রাখাল হওয়াটা কি অপরাধ? ওরা কি মানুষ না? ওদের কি মন নেই? ওরা ভালোবাসতে পারে না? ওই রাখালই আমার জন্য সবকিছু। সে বুঝলাম, কিন্তু তোদের এই সম্পর্কটা তোর ভাই কখনো মেনে নেবে? জানি না, কিন্তু আমি ওই রাখালকে অনেক ভালোবাসি। লাও, তোমার রানীর সাথে কথা বলো। এই তোরা কথা বল, আমরা আসছি। আজ তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। কেন? অন্যদিন দেখতে আমাকে খারাপ লাগে বুঝি? না না, আমি সেটা বলিনি, কিন্তু আজকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আজ বিকেলে আসবা তো? হ্যাঁ হ্যাঁ আসবো, পাগল কোথাকার।
কাজ তুই বাইরে থেকে কবে আসলি? কাল রাতে এসেছি, তোর সাথে অনেকদিন দেখা হয়নি, তাই চলে আসলাম। সে খুব ভালো করেছিস। হাই আই বস। তাহলে বল কাজ কাম কেমন চলছে? বিদেশে যাওয়ার পর থেকে তুই বন্ধুর কথাটা ভুলেই গেছিস। আরে না না, তোর কথা কখনো ভুলতে পারি? আসলে ওখানে কাজের অনেক চাপ। আঙ্কেল আন্টি এসেছে? না না, ওরা ওখানেই আছে। বলছি ওই মেয়েটাকে? আরে ওকে চিনতে পারছিস নি? ও তুই না। হ্যাঁ, তুই না এত বড় হয়ে গেছে? হ্যাঁ, আমার যত টেনশন ওকে নিয়ে। বিয়ের বয়স হয়ে যাচ্ছে কিন্তু সেরকম ছেলেই পাচ্ছি না। আরে এ নিয়ে চিন্তা করিসনি, ভাগ্যে যেখানে আছে ঠিক হয়ে যাবে। কি রে, কোথায় যাচ্ছিস? ভাই আমি একটু পানি আনতে যাচ্ছি। ঠিক আছে যা। হেই, আমারও অনেক দেরি হয়ে গেল, আমি এখন আসছি। আচ্ছা ঠিক আছে। ভাই, আর কতক্ষণ অপেক্ষা করবি? ভাবি কই? চ বাড়ি চ, নাহলে আবার মালিক বকবে। আর একটু দাঁড়া, আসবে। কি ব্যাপার? কি নিয়ে এত আলোচনা চলছে তোমাদের? এই দেখো, তোমার ব্যাপারে আলোচনা হচ্ছিল। তোকে বললাম না ঠিক চলে আসবে। তাহলে ভাবি তোমরা কথা বলো, আমি আসছি। ঠিক আছে। আর শোন, মালিক যদি আমার কথা জিজ্ঞেস করে বলবি ওর পেটে ব্যথা, ওষুধ আনতে গেছে। আর গরুগুলোকে ভালো করে সানি খাওয়াস। বাবা, তুমি তো ভালো মিথ্যে কথা বলা শিখে নিয়েছো। প্রেমে পড়লে একটু মিথ্যে কথা বলতে হয়। চলো নৌকায় গিয়ে বসি। তুহিনা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমাকে তুমি কখনো ছেড়ে যাবে না তো? পাগল কোথাকার, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। কিন্তু আমি রাখাল বলে তোমার ভাই যদি আমাদের সম্পর্কটা না মেনে নেয়, তখন তুমি কি করবে? কি করব আমি জানি না, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ছাড়ো এসব কথা, তুমি আগে বলো আমাকে বিয়ে করে নিয়ে গিয়ে কোথায় রাখবে? আমি কিন্তু তোমার ওই গোয়াল ঘরে শুতে পারবো না। আরে পাগলি, তুমি কেন গোয়াল ঘরে থাকবে? আমি তোমাকে বিয়ে করে অনেক দূরে চলে যাব। সেখানে আমাদের ছোট্ট একটা সংসার হবে। সেই সংসারটাকে আমরা সোনার সংসার গড়ে তুলবো। আমি কিন্তু তোমাকে দুটো গাই গরু কিনে দেবো, গরুর দুধ বিক্রি করব আর সংসার চালাবো। আচ্ছা ঠিক আছে, পাগল একটা। এই শোনো না, আমি এখানে পানি আনার বাহানায় এসেছি। বেশি দেরি হয়ে গেলে ভাই আবার খোঁজাখুঁজি করবে। আমি এখন আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কাল স্কুল যাবা তো? হ্যাঁ যাবো। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। বন্ধু, তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না? আরে তুই একটা কথা বলবি তো, এতে মনে করার কি আছে? কি বলবি বল। কি করে যে বলবো সেটাই ভাবছি। আরে বল না। প্রথম যেদিন তোদের বাড়িতে আমি আসি, সেদিন তুহিনাকে দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার সঙ্গে তুহিনের বিয়ে দিবি? বিশ্বাস কর, আমি তুহিনাকে রানী করে রাখবো। এসব তুই কি বলছিস? দেখ, আমার কথাতে যদি তোর খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিস, কিন্তু যেটা সত্য সেটাই বললাম। এতে ক্ষমা করার কি আছে? এ তো আমার অনেক সৌভাগ্য যে তোর মতন ছেলে আমার বোনকে বিয়ে করবে বলছিস। আমি রাজি। কি হলো, কাঁদছিস কেন? বাবা মা মারা যাওয়ার পর ওকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। ওকে কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। কিন্তু তুই আমাকে একটা কথা দে, ওকে তুই কোনোদিন কষ্ট দিবি না? না, তোকে কথা দিলাম,
আমি ওকে কোনোদিন কষ্ট দেব না। তুই একটা শুভ দিন দেখে বিয়ের ডেটটা ফাইনাল কর। আমি এখন আসছি। কি ব্যাপার, আজ খুব আনন্দে আছিস মনে হচ্ছে। আনন্দ হবে না, আজ তোর জন্য একটা খুশির খবর আছে। তোর খুশির খবর আমি জানি, তুই নিশ্চয়ই আমার জন্য ফুচকা নিয়ে এসেছিস। না রে, ফুচকা নিয়ে আসেনি। তাহলে তোর আমি বিয়ে ঠিক করে ফেলেছি। মানে? হ্যাঁ, আমার বন্ধু রিয়াজের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। তুই কি করেছিস? আমি এ বিয়ে করব না। পারবি না মানে? আমি ওকে কথা দিয়ে ফেলেছি। তুই কথা দিলে তো হবে না, আমি অন্য একজনকে ভালোবাসি। কি? হ্যাঁ। ছেলেটাকে? ওর বাড়ি কোথায়? ওর নাম রুদ্র। রুদ্র? রুদ্রকে? ওই শফিক চাচাদের বাড়িতে যে ছেলেটা রাখালের কাজ করে, সেই ছেলেটা। কি? তুই আমার বোন এই একটা রাখালের সঙ্গে প্রেম করিস? এই সম্পর্ক আমি কোনোদিন মেনে নেব না। আমি যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি, সেই ছেলেকে তোকে বিয়ে করতে হবে। তবে তুই একটা কথা শুনে না, আমি মরে যাব, তবু ওই ছেলেকে বিয়ে করব না। আমি শুধু রুদ্রের, আর আমি ওকেই বিয়ে করব। ঠিক আছে, আমিও দেখছি তুই রুদ্রকে কিভাবে বিয়ে করিস। হ্যালো? হাই তুহিনা। কি ব্যাপার, আপনি আমার ঘরে? হ্যাঁ, তোমার সাথে আমার একটু দরকার আছে। আপনার সাথে আমার কোনো দরকার নেই, আপনি এখন আসতে পারেন। আমি জানি তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ। ঠিক আছে, তোমাকে আমায় বিয়ে করতে হবে না। তুমি চলো, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। আপনি কি দেখাবেন? আমি কোনো কিছু দেখতে চাই না। আরে চলো না, তুমি গেলেই সব বুঝতে পারবে। তোমার নাম রুদ্র? হ্যাঁ, কেন কিছু বলছো? তোমার সাথে একটু দরকার ছিল। তুমি শফিক চাচাদের বাড়িতে কাজ করো তো? হ্যাঁ। সত্যি তুমি ভীষণ ভালো ছেলে। তোমার পাশে একটু বসতে পারি? হ্যাঁ, বসো। দেখো, তুমি যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসো, তাকে আজ নিজের চোখে দেখো। আমার এক বন্ধু বলল যে ওই মেয়েটার সঙ্গে রুদ্রের সম্পর্ক আছে। আমি বললে তো তুমি বিশ্বাস করবে না, তাই তোমাকে নিজের চোখে দেখাতে নিয়ে আসলাম। রুদ্র, এই মেয়েটা কে? তুহিনা, তুমি চলে এসেছো? আমি আগে যেটা তোমাকে জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। এই কে? আমি চিনি না। এভাবে বলছো কেন? এই মেয়েটা কে? এর ভয়ে তুমি আমাদের ভালোবাসা অস্বীকার করছো? তুমি কি বলছো? আমি কেন তোমাকে ভালোবাসবো? আমি তোমাকে চিনি না। তুহিনা, তুমি বিশ্বাস করো, আমি একে চিনি না। ছি, বিশ্বাসঘাতক, বেঈমান। আমি কখনো ভাবিনি তুমি এতটা নোংরা ছেলে। তোমার মতো রাখাল ছেলেকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম, আর শেষ পর্যন্ত তুমি আমাকে এই প্রতিদান দিলে। তুমি আর আমার সঙ্গে কখনো যোগাযোগ করবে না। তুহিনা, তুমি বিশ্বাস করো, আমি নোংরা ছেলে না। তুহিনা। ভাই, আমি তোমার দেখা ছেলের সঙ্গে বিয়ে করব। তুমি দিন ঠিক করো। তুই সত্যি বলছিস? হ্যাঁ। ভালোবাসা যে কাদা, তবু মন কেন বোঝে না। ভালোবাসা যে কাদা, তবু মন কেন বোঝে না। আজ এই
ভালোবাসা কিছু নয় আজ এই পৃথিবী ভালোবাসা কিছু নয় আপন মানুষ যে কাদা প্রিয়া ও প্রিয়া প্রিয়া ও প্রিয়া মন জুড়ে রয়ে আছে তোর সেই স্মৃতিরা বুঝেনি তোকে মন তুই যে আমার না মন জুড়ে রয়ে আছে তোর সেই স্মৃতিরা বোঝেনি তোকে মন তুই যে আমার না ভালোবাসা যে কাদা তবু মন কেন বোঝে না ভালোবাসা যে কাদা তবু মন কেন বোঝে না আজ এই পৃথিবী ভালোবাসা কিছু নয় আজ এই পৃথিবী ভালোবাসা কিছু নয় আপন মানুষ যে কাদা প্রিয়া